আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আর আমার এক ফ্রেন্ড মিলে চলে এসেছি কইটা হ্যাঁ, এটা হচ্ছে এনাম ক্যাফেটেরিয়া। তো এখানে আসলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা নিয়েছি হচ্ছে শর্মা আর নিয়েছি হচ্ছে মিট লোফ, যেটা আমরা সেই দিন ট্রাই করেছিলাম, তো আমাদের ভালো লেগেছে, তো আবার এটা খাওয়া। আর এই যে চা, ওনাদের মোটামুটি সব খাবারই খুব টেস্টি, চাটা জাস্ট ওয়াও। সকাল সকাল একটা ভালো ব্রেকফাস্ট করলাম আলহামদুলিল্লাহ। তো ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেছি। তো এটা হচ্ছে এনাম মেডিকেলের একটা ক্যাফেটেরিয়া। আর এই যে এই সামনের ওই ফুলের ওই জায়গাটুকু আমার এত ভালো লাগে, কি আর বলবো। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো এরপর ম্যাডামের ফোন, ম্যাডাম বলল যে আজকে তার বাড়িতে লাঞ্চ করতে হবে। ম্যাডাম স্পেশাল কী যেন রান্না করেছে। আর আজকে আমার এখানে কাজও ছিল। তো কাজ শেষে ভাবলাম যে কেন নয়, যেহেতু ম্যাডামের বাড়ির পাশেই আছি, দাওয়াত তো মিস করা যাবেই না। আমার সাথে সাথে অবশ্যই বান্ধবী ললিতার ফুলকন্যারও দাওয়াত, কিন্তু ফুলকন্যা ব্যস্ত, তাই আর আমি ওকে বলি নাই। বান্ধবী ললিতা অন দ্য ওয়ে, ওর আসতে একটু টাইম লাগবে, যেহেতু আমি অনেক পরেই ওকে বলেছি। তা আমি ভাবলাম যে এই ফাঁকে আমি কিছু নেই, যদিও ম্যাডাম অনেক মাইন্ড করে ম্যাডামের বাসায় কিছু নিয়ে গেলে, বাট এটা তো নিতেই হয়, ফর্মালিটি কম্পালসারি। ছোটোবেলার থেকে এটাই দেখেছি যে কারো বাসায় গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো আমাদের খুবই পছন্দের একটা মিষ্টির দোকান সুপ্রিম সুইটস, আমরা এইখানে থানা স্ট্যান্ডের আউটলেটে চলে এসেছি কিছু নেওয়ার জন্য, কিছু কি মিষ্টিই নিব। তো আমি ওনাকে বলে দিচ্ছিলাম যে কি দিবেন। আর এই যে আমাদের মিষ্টি রেডি, যদিও খুবই কম, বাট ম্যাডাম অনেক রাগ করছে, অনেক কথা শোনাইছে যে কেন তোমার এইগুলো আনতে হবে। তো আমি মিষ্টি টিষ্টি নেওয়ার পর চলে যাচ্ছি। বান্ধবী ললিতাও এতক্ষণে চলে আসছে, তো দাঁড়াই আছে। তো এখানে অনেক বেশি জ্যাম ছিল আজকে রাস্তায়। আর ওই যে বান্ধবী ললিতা দৌড়াতে দৌড়াতে দোকানের দিকে যাচ্ছে। আর এই যে আমরা ম্যাডামের বাসায় চলেও আসছি। তো দেখেন কি করছে ম্যাডাম, খিচুড়ি রান্না করছে, সাথে ছিল হাঁসের গোশত, মাছ ভাজা, বেগুন ভাজা, সালাদ, আচার। ও মাই গুডনেস, যদিও আমার একটু আগেই খাওয়া দাওয়া করা হয়েছে, বাট এতগুলা খাবার দেখে আমি তো পুরা ওয়াও যে খাবো আজকে ম্যাডামের হাতের মজার মজার খাবার। তো আমি আর বান্ধবী ললিতা কি যেন বলতেছিলাম, এখন মনে পড়তেছে না কি। আমরা খাওয়া শুরু করব। ওই যে প্লেট নিয়ে হাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইব না তো, আচ্ছা আরেকবার দিতেছি। তুই না ডাইটে, তো জামা কাপড় লাগে না। খাইটা ডাইট করব। আমরা হইতেছি খানদানি ভাবে ডাইট মেনটেন করি। ম্যাডাম আপনার প্লেট। খিচুড়িটা তো দেখতেই অনেক বেশি সুস্বাদু লাগতেছে, খাইতে আরো বেশি ভাল লাগবে। আর ম্যাডামের রান্না এমনিতে অনেক মজা, মাশাআল্লাহ। আমরা খাইনি আগে। অল্প অল্প করে নেই, একটু পর পর আবার নিব, একটু পরে আবার নিব। আগে কোনটা নিবা বান্ধবী? দাঁত খেতে এসছে, বেশি বেশি করে খেতে খাওয়া উচিত। আচ্ছা আগে কোনটা নিবি? বেগুন? তুমি সালাদও খাস? ওইটাই হইতেছে তোর ডাইটের। ম্যাডাম হাত দিয়ে নিলাম মাছ। মূল মন্ত্র ও খাওয়ার পরে বলছি ম্যাডামের জন্য অপেক্ষা করবো না, আগে খা। ম্যাডাম আসেন। বেগুন ভাজা না বান্ধবী? না, সব কিছু চামচ আছে সেই। সত্যি অনেক অনেক, মানে এখনো তো মাছ টাছ কিছু দিয়ে খাই না, শুধু পেঁয়াজে বেরেস্তাটা দিয়া। ওয়াও ওয়াও। এই যে হাঁস নিলাম। গতকালকে পড়ছে হচ্ছে 390 টাকা।
এর আগের দিন আছে 400 সমান সমান। হাঁসের কালারটাই যে জোশ হইছে। আসলে মজা। আপনারা তো দাম শুনলেনই কত টাকা, আপনারাও বাসায় রান্না করবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা সবাই আসবো। এই যে আমার বান্ধবী ললিতা খেয়েছে, মানে তোর প্লেট না ধুইলেও চলবো রে। জোশ খাবার। খাওয়া দাওয়ার পরে আমরা গল্প করতেছিলাম, অনেক গল্প হইল। এখন ম্যাডাম চা বানাইতে গেছে, অলরেডি চলে আসছে চা। কিরে কেমন লাগতেছে ম্যাডামের বাসায় ডেলি ডেলি এসে? এই যে আমাদের চা, আর এই যে চায়ের সাথে এখন এটা আমরা খাবো। চায়ের কালারটা বরাবরের মতো ওয়াও হয়েছে। এটা কালা কালার, চায়ের কালার। তা কি বিস্কুট চায়ের কথা? এই যে এগুলা কিন্তু উঠবো। এই যে আমার বান্ধবী এখন কি কথা বলে শুনবেন। तुम मुझे प्यार नहीं करते हो ना, तुम मुझे प्यार। এখন আমি চায়ের সাথে অ্যাড করে খাবো। বিসমিল্লাহ। ওয়াও, চায়ের সাথে আমার সবসময় ভালো লাগে, সেটা যে কোনো টাই হোক না কেন। চাটা যে মজা হয়েছে, বিস্কিটগুলো তো আরো মজা। সবগুলা বিস্কুট শেষ করবো অনেক। ম্যাডামে করলা গাছে করলা ধরেছে, ম্যাডাম আমাদেরকে দেখতে পাঠাইলো। এই বান্ধবী কোনটা? এই যে করলা গাছ, মাশাআল্লাহ কত বড় করলা। কই ওরা আঙ্গুলকে দেখা যায়, আমি সরাসরি না দেখি, মোবাইলে অবশ্যই দেখেছি। জোশ। ম্যাডামের মোটামুটি সব গাছই আছে, ম্যাডাম গাছ প্রিয়। ঘরের ভিতরে অনেক গাছ। পুরা বারান্দা ভরাই গাছ। এই যে করলাপা, বান্ধবী ললিতা। বিচি ফেলাইছিলাম। ও খাওয়ার পরে বিচি ফেলা, এরপর হয়েছে এরকম। এখন ওই যে একটা বড় হয়েছে। ওয়াও, 60 টাকা হচ্ছে। বড় যদি হয়, অনেকগুলাই হয়েছে, এখন যাই না। এর আগে একটা খাইছি, মজা লাগছে। এত বড় হয়েছিল, এই যে ওইটা হয়েছিল এত বড়। তারপরে একটাই খাইছি ভাজি করে। আমরা এখন ওই জায়গায় না অবশ্যই জানি, সব থেকে বেরো শুধু বেরো। আমাদের দামে বলতেছে না, ম্যাডামের মনটা খারাপ। আমাদের কিচ্ছু পছন্দ হয় না, পছন্দ হইলে দামে বলে না। বান্ধবীর শীতে, বান্ধবী ললিতা শীতে শেষ। এরপর আর কি, এরপর কাজ, দাওয়াত, শপিং সব কিছু করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন যাব হোম সুইট হোমে। তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক বেশি ভালো ছিল, আর ম্যাডামের বাড়িতে গেলে আমরা অনেক বেশি মজা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।